মিসমি কিচেন। বন্ধুরা, আজ আমার ফার্স্ট ব্লগ তোমাদের সাথে, তাই কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের বাড়ির বোন হিসাবে ক্ষমা করে দেবো। চলো বন্ধুরা, দেখে নাও আমাদের বাড়িতে রান্না পুজো কেমন হয়, সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যেহেতু বাড়িতে আজ রান্না পুজো, তাই সকাল সকাল স্নান সেরে বাড়ির পুজোর কাজটা আগে সেরে নিয়েছিলাম। আমি রান্না করবো বলে রেডি হয়ে গেছি। চলো বন্ধুরা, দেরি না করে চলো আমার রান্নাগুলো দেখবে। চলো। যেহেতু রান্না পুজো মানে মাছের পর্ব, তাই সকাল সকাল শ্বশুর মশাই, শাশুড়ি মা আর হাজবেন্ড মিলে মাছ কিনতে বেরিয়ে গেছিল। এ দেখো বন্ধুরা, কত রকমের মাছ কিনে নিয়ে এসছে। এখন আমি মাছ কাটতে বসে পড়েছি। কিছু কিছু মাছ বাজার থেকে কেটে নিয়ে এসছে, আর কিছু কিছু মাছ এখন কাটতে বসেছি। এখানে কি কি মাছ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। ইলিশ, কাতলা, ট্যাংরা, ভেতা, চিংড়ি, আছে নদীর তারই আর চ্যামা মাছ। এই দেখো বন্ধুরা, এখন আমি ট্যাংরা মাছ কাটতে বসে গেছি। এবার আমার শাশুড়ি মা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজতে বসে গেছি। দেখো, প্রথমে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশটা একটা একটা কড়াই ছাড়ছি। যেহেতু অনেক মাছ ছিল, অত ভিডিও করে দেখানো সম্ভব হয়। এবার বসে গেছি সবজিগুলো ভাজতে। সবজি দেখো, নুন হলুদ মাখিয়ে সবজি ভাজতে বসেছি। চলো বন্ধুরা, যতক্ষণ এই সবজিটা ভাজা আছে তোমাদেরকে একটা গল্প শুনে শোনাই। আমাদের এই রান্না পুজোটা পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে। আমাদের এই রান্না পুজোটা ঠিক বিশ্বকর্মা পুজোর আগের দিন হয়। রান্না পুজো মানে মনসা পুজো, আর এই রান্না বান্নাগুলো বিশ্বকর্মা পুজোর আগের দিন করে রাখা হয়। বিশ্বকর্মা পুজোর দিন ঠাকুরমশাই এসে রান্না পুজোটা করে যায়। আর আমাদের এই রান্না পুজোয় 15 রকমের ভাজা হয়, পাকা তেঁতুলের টক হয়, আর পান্তা ভাত হয়। আমার সাথে সাথে ননদও একটু হেল্প করে দিচ্ছিল। এখানে চালতা কাটতে বসে গেছিল। আর এখানে শাশুড়ি মা টকে ফোড়ন দিচ্ছে। এই দেখো বন্ধুরা, সব ভাজাভাজি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে 15 রকমের ভাজাভুজি। আর ওই দিন বাড়িতে অনেক কুটুমজন আসে। দেখো, আমাদের এখানে কুটুমজন খেতে বসে গেছে। এবার বিশ্বকর্মা পুজোর পরের দিন বিকেলবেলা পুজো হবে বলে আয়োজন করে নিয়েছিলাম সাজিয়ে গুজিয়ে। বামুন ঠাকুর চলে আসাতেই পুজো করা স্টার্ট হয়ে গেছে। এই দেখো আমাদের রান্না পুজো ঠিক কেমনভাবে পুজো করা হয়। রান্না পুজো হয়ে যাওয়ার পরে এই ঠাকুরের প্রসাদ বা ভোগটা সবাই খেতে পারে। আর এই পুজো করা প্রসাদটাকেই আমাদের এখানে ভোগ বা প্রসাদ হিসেবে বলা হয়। বন্ধুরা, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক টুক করে বাজিয়ে